আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএসএম আল্লাহ কার্যে। আজকে আমরা একটা নতুন কাজ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কাজটা হলো পোকো M3 জিমেল অ্যাকাউন্ট বাইপাস। এটা MIUI ভার্সন 12। চলুন তাহলে আমরা কাজটা শুরু করি। প্রথমে আমাদের ফোনটাকে ওয়াইফাই কানেক্ট করতে হবে। যখন ওয়াইফাই কানেক্টটা করি, আমাদের ফোনের ওয়াইফাই কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের চেকিং ইনফরমেশন চলতেছে। এখানে যদি জিমেল অ্যাকাউন্ট থাকে, এখানে যে জিমেল অ্যাকাউন্ট যাচ্ছে, কাস্টমার ওনার নিজের জিমেল অ্যাকাউন্টটা ভুলে গেছে, আইডি পাসওয়ার্ড দুইটা একটা মনে নাই। তো আমরা এটা সেট খোলা ছাড়া, মোবাইলটা খোলা ছাড়া আমরা এটা বাইপাস করার চেষ্টা করব। কোনো রকম পিসি লাগবে না, পিসি ছাড়াই উইদাউট পিসি আমরা এটা বাইপাস করব। সো বাইপাস করার জন্য আমাদের প্রথমে কাজ করতে হবে, ওয়াইফাইতে যেতে হবে। ওয়াইফাই যাওয়ার পর অ্যাড নেটওয়ার্কে ক্লিক করতে হবে। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে যে কোনো কিছু ওয়ার্ড, এখানে SSID-এর মধ্যে ক্লিক করে যে কোনো একটা ওয়ার্ড প্রেস করলে, এখানে প্রেস করে চাইবে ধরলে এখানে দেখেন শেয়ার একটা অপশন আছে। শেয়ারে যাওয়ার পরে আমাদের এখানে জিমেলের মধ্যে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, জিমেলের মধ্যে ক্লিক করতে হবে। জিমেলের মধ্যে প্রেস করে ধরে রাখার পরে এখানে দেখেন অ্যাপস পারমিশন আছে না, পারমিশনের মধ্যে গেলে হবে না। এখানে আপনি দেখেন নোটিফিকেশন গেলে নিচে গেলে সেটিং, এখানে দেখেন আমাদের পাশে তিনটা ডট ডট চিহ্ন আছে। তিনটা ডট ডট চিহ্নের মধ্যে ক্লিক করলে, তিনটা ডট ডট চিহ্নের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন ইউটিউব লিখতে হবে। এখানে ইউটিউব লিখলাম, YOUTUB ইউটিউব, ইউটিউব লিখছি, সার্চ দিলাম। প্রথম যে অপশনটা আছে দেখেন এখানে ক্রিয়েট ইউর ইউটিউব চ্যানেল, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন পাশে তিনটে ডট ডট চিহ্ন আছে, ডটের মধ্যে ক্লিক করলে আমাদের ইউটিউবটা ওপেন হয়ে যাবে। এখানে দেখেন কোনো একটা অপশন আছে সেটিংয়ের মধ্যে অ্যাবাউট বুঝে গুগল প্রাইভেসি, এটার মধ্যে ক্লিক করলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে। আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে গেল। এখানে আমরা একটা ওয়েবসাইট লিখব। ওয়েবসাইটটা হলো www.vnrom.net/bypass। এখানে আমাদের লেখা শেষ। এখন নেক্সট দিলাম বা ইন্টার দিলাম, ইন্টার বলতে পারেন। এটার তারপর সেটিংয়ের মধ্যে ঢুকলাম। এখানে সেটিংয়ের মধ্যে চলে আসছে, আমরা অ্যাবাউট ফোনের মধ্যে যাব। অ্যাবাউট ফোনের মধ্যে যা দেখবো এখানে MIUI ভার্সন 12.0.10, এটা 21 সিকিউরিটি। সো আমরা পাসওয়ার্ডের মধ্যে যাই, দেখি পাসওয়ার্ড দিয়ে লকটা হয় কিনা। পাসওয়ার্ড অ্যাড করি, একটা প্যাটার্ন লক, যে কোনো একটা কমন প্যাটার্ন লক অ্যাড করে দিই। এখানে আমরা 4 সেকেন্ড ওয়েট করতে হবে। 0 গো ইট। এখানে প্যাটার্ন লক, একটু ভুল হয়ে গেছে, আবার নতুন করে 7, আবারও 7 একটা প্যাটার্ন লক দিলাম, কনফার্ম। আমাদের প্যাটার্ন লকটা অ্যাড হয়ে গেছে। ফিঙ্গার অ্যাড করতে বলতেছে, কিন্তু আমি ফিঙ্গার অ্যাড করবো না। দেখেন এখানে প্যাটার্ন লকটা অন আছে। আমাদের ফোনে প্যাটার্ন লক অ্যাড হয়ে গেছে। তারপর আশা করি প্যাটার্ন লক দিয়ে হয়ে যাবে। তারপর আমি একটা অপশন চালু করে রাখি, যদি প্যাটার্ন লক দিয়ে না হয় তাহলে আমরা এই অপশনটা কাজ করব। সেটিংয়ের মধ্যে ঢুকলাম, অ্যাসেম্বলিং মেনু, এই অপশনটা অন করে দিলাম। অ্যালাউ করে দিলাম, ওকে। দেখেন নিচে একটা পুতুলের মতো একটা অপশন অন হয়ে গেছে। সো যদি আমরা জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করার পরে যদি আমরা মনে করেন যে প্যাটার্ন লক অ্যাড করার পরেও যদি লকটা বাইপাস না হয়, সেই ক্ষেত্রে আমরা ওই অপশন দিয়ে কাজ করব। ঠিক আছে, আমাদের এখন আশা করি আমাদের পিন লক অ্যাড করলেই হয়ে যাবে, সেটটা জিমেল অ্যাকাউন্ট বাইপাস হয়ে যাবে। সো ফোনটা একটু বন্ধ করি, রিস্টার্ট করে চেক করি যে লকটা কি রিমুভ হলো কি না।
আশা করি লকটা হয়ে যাবে, কারণ এটা MIUI ভার্সন 12 তো, যদি 12.5 বা 12.6 বা 12.4 হইতো তাহলে সেক্ষেত্রে এভাবে হইতো না। ওই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি আই বাটনে দিয়ে দেবো। ওই ভিডিওটা আমার চ্যানেল দেওয়া আছে, যেটা MIUI ভার্সন 12.5 বা 12.5.0 এই ভার্সনগুলো কীভাবে ব্যবহার করবেন এটা আমি আই বাটনে দিয়ে দেবো। সো ফোনটা রিস্টার্ট করছি, একটু অন হতে সময় লাগবে। হ্যাঁ, আমার ফোনটা অন হয়েছে। সো আমরা দেখি লকটা গেল কিনা। আমরা যে জিমেল প্যাটার্ন লকটা দিচ্ছি 7, ওটা ক্লিক করলাম। হ্যাঁ, নেক্সট। একটু সময় লাগবে, এখানে নেক্সট ক্লিক করছি, একটু সময় লাগবে। চেকিং ফর আপডেট চলতেছে, আমার ফোনটা চেকিং আপডেট হচ্ছে। ডোন্ট কপি। আবার চেকিং ইনফরমেশন, দেখি প্যাটার্ন লক চাচ্ছে, দেখি প্যাটার্ন লকটা দিয়ে দেখি হয় কিনা। হ্যাঁ, প্যাটার্ন লকটা নিয়ে নিছে, যে 7 প্যাটার্ন লকটা অ্যাড করছি, প্যাটার্ন লকটা নিয়ে নিছে। সো দেখেন নিচে দেখেন স্কিপ অপশনটা অন হয়ে গেছে, জাস্ট স্কিপ দিলাম। হ্যাঁ, আমাদের সাকসেসফুলি জিমেল অ্যাকাউন্টটা বাইপাস হয়ে গেছে, আশা করি হয়ে গেছে। সো নেক্সট করে সেটটা অ্যাক্টিভ করি আমি। আর একটা কথা বলে রাখি, আমার এই কাজগুলো যদি আপনাদের উপকারে লেগে থাকে বা উপকারে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যাতে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। আমি প্রতিনিয়ত নতুন নতুন কাজের টিউটোরিয়াল ছেড়ে থাকি, আমার চ্যানেলে নতুন নতুন কাজের টিউটোরিয়াল পাবেন। আর যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে আমার ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ, ইমো আছে, এখানে আমাদের যোগাযোগ করতে পারবেন। আমি যে কোনো বিষয়ে আপনাদের হেল্প করব। হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের ফোনটি সাকসেসফুলি বাইপাস ডান। ঠিক আছে, আমাদের ফোনটি সাকসেসফুলি বাইপাস ডান। অবশ্যই আমাদের যে কোনো লক খোলার আগে কাস্টমারের থেকে ভোটার আইডি কার্ডে ফটোকপি নিয়ে নেবেন। আমি প্রত্যেকটা সেটেরই যে কোনো লক খোলার আগে কাস্টমার থেকে ভোটার আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে থাকি, যাতে চুরি করা বা হারানো কোনো সেট যেন আমার দ্বারা খোলা না পড়ে বা না খুলি আমি। ঠিক আছে, যদি আপনার প্রকৃত ইউজার না হয় তাহলে অবশ্যই সেট যদি চুরি করা বা হারানো পায়, অবশ্যই তার কাস্টমার কেয়ার যে কাস্টমারটা সে তার ভোটার আইডি কার্ডে ফটোকপি দেবে না। সো যারা দেবে ঠিক তাদের কাজগুলোই করব। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।